উপস্থিত সভার সভাপতি সাহেব, ওলামায়ে কিরাম, তোলাবায়ে ইলজাম, বেরাদারুল ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটরের আওয়াজ বড়, মনিটরের আওয়াজ বড়, রোজ মুখতে হয় না। এই মনিটরের আওয়াজগুলো বড়। দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ হাবিবনা শফিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। কই আওয়াজ? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমাকে একবারই বেকার লোক আর পুঁজিতে না গেলে ঠিক করবে, আর পুঁজি আছে তাই ঠিক করবে। কই আওয়াজ হচ্ছে মাইকে? কুমু করছে আওয়াজ। ওটা পাল্টাবেন?
মুখ চাপনি ঠেকে দিয়ে করে, আমি তো ঠেকে দিয়ে করবো না, দুধ থেকে দরুদ শরীফ পড়ে একবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। এই তালে তাল মিলিয়ে পড়, আমার সাথে তাল মিলিয়ে পড়। যা হোক বাবা, আমার মা বোনেরা ভাইরা, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক গায়েবের সংবাদদাতা, হাজির ও নাজির নবী, হায়াতুন নবী, নূরের নবী, যিনি মা আমিনার লাল আব্দুল্লাহ দোলার, সারা বিশ্ব জগতের হেলার, শাহানশাহ জি ওয়াকার, মদিনা কা তাজদার, মক্কা সরকার হুজুর আহমদ মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখবার কোটিবার দরুদ ও সালামের নাজানা পেশ হোক। সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজুয়ারিস আজকেও এই তৃতীয় রাতে খুতবার পরে পরে আল্লাহর কালাম কোরআনে পাক দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। তেলাওয়াত করে রেখেছি, তার বাংলা তর্জমা করে দিয়ে গতকাল যেখান থেকে রেখেছিলাম ঠিক তারপরে থেকেই জীবনী চালু হয়ে যাবে। আমার মা বোনেরাকে বলবো, ভাইয়েরাকে বলে যে আপনারা সামনের দিক থেকে গুছিয়ে বসুন, দূরে বসলে আমারও অসুবিধা, আপনাদের অসুবিধা, বুঝতেও অসুবিধা। এই জন্য বলি একটু সামনের দিকে আগিয়ে আপনারা চলে আসেন। বেরাদান ইসলাম স্বামীর কেরাম, আমার ভাইরা, আবে দেখে না দয় নয়নে, আবে দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে দয়া নবী বিনে আবে দেখে না দয় নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। রহমাতাল লিল আলামিন বলে ডাকল তোমায় খোদা কালা কোরআনে, সারা জাহানে আমি দেখি না দয় নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারেতে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিলেন শিকারেতে। কাফেরেরা যুগতি করে, কাফেরেরা যুগতি করে, পাথর মারে নবীর পাক বহদুলি সারা ভুবনে। আমি দেখি না দয় নয়নে, তোমার মত দয়ার হাবিব সারা ভুবনে। হযরতে হামজা বলে কাতর হালে কে পাথর মারলি তোরা ইতিম বলে। হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলি তোরা ইতিম বলে। রক্তর ধারা বহে চলে নবী, রক্তর ধারা বহে চলে, অস্র ঝরে নবীর দহি নয়নি সারা ভুবনে। আমি দেখে না দহি নয়নে, তোমার মত দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করেন আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম মা বোনেরা, আজকে খোদার কালাম যাহা হলো 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাথা, যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিসসালামের মারফত এই পবিত্র কোরআন নাজিল হয়। আর তাহা থেকে আজকে তেলাওয়াত করেছি, কিছু আলোচনা করব মনে করে। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা এই আয়াতে পাকে বললেন যে যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা এমন গোমানো করিও না যে তারা মারা গেছে, বালাহিয়া, বরং তারা জীবিত আছে। বলবেন জীবিত আছে তারা খায় কি, পায় কোথায়? কোরআন বলছে ইনদা রাব্বিহিম ইরজাকুন, তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবেন। আল কোরআন। তাদের রুজি কখনো বন্ধ হবে না। কাদের? যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা। আজকে শেষ পর্যন্ত যারা থাকবেন বুঝতে পারবেন যে আয়াতে পাকের সঙ্গে আজকের জীবনের কতটা মিল আছে। হয়তো আপনাকে চোখে দেখাতে পারবো না, তবে শুনবেন, জানবেন, একবার এক প্রাণ হয়ে ইনশাল্লাহ বুঝে আসবে যে বর্তমান জামানার দিকে লক্ষ্য করে দেখেন যে তিনারা জীবনে কি করেছে আর আমরা কি লারার আফায় মেতে আছি। বেরাদার, আপনারা জীবনী শোনা মানুষ আর আমরা জীবনী বলা মানুষ। আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি যে ভাই সকল, কালকে তো জীবনী বলতে 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 প্রায় 1:15 হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামে শাহাদাত পান করেছেন। তারপরে এবারে কোন ঘটনাটা আপনাদের সামনে আসবে বলা যাবে? পারবেন? অনেকে পারলো লজ্জায় বলবে না, এরকমও আছে দোস্ত। তবে আপনাদের অনেকের জানা আছে যে মৌলানা আপনার কাছ থেকে তো শুনলাম যে উনি যাবার কালে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে গেছিল, তো সেই বাচ্চা দুটোর ঘটনা এবার আরম্ভ হবে, কি বলেন? কিন্তু না, তার আগে 5-6 মিনিটের একটা ওয়াজ আছে। আমি বললেই কিন্তু আপনারা বলবে যে না মৌলভী তো ঠিকই বলছে। কোনটা বলেন তো? ওই যে একজনকে জেলে ভরা আছে, বললো যে যতক্ষণ না ইমাম মুসলিমকে বার করতে পারে তোর তালা খুলবে না। এটা না বললে হয়তো অনেকে ধরতে পারতেন না, আলেমেরা পারত। তো ধারাবাহিকতা বজায় রাখার জন্য বলি, এই হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জেলখানায়, ইবনে জিয়াদের অর্ডার হলো যে ওকে আর জেলে রাখার দরকার নেই, যেহেতু আমরা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছি, যাও তাকে বার করে আনো।
জেলখানা থেকে বার করে আনলো। বাবজি, ও বাবজি, কথা বলুন, ঠিক আছে? মুখখান বন্ধ করে বসো। এই তোকে কাল বসা শিখানো না, যাওয়ার মতো করে বস। তো আল্লাহ আল্লাহ বার করে আনা হলো। এই বদমাশ ইবনে জিয়াদ অর্ডার করলো, যাও একে নিয়ে যাও, এখন শহীদ করে দাও, কতল করে দাও। তাহলে ছাদের উপর করবো না গাছের উপর, কোথায়? তো বোঝা না, একে নিয়ে যাও বাজারের ভিতরে, যেখানে দেখবে লোকজনের ভিড় ভাড় বাজারে, ওইখানে কতল করবো। জাল্লাদ বললো আপনার আইন ক রকমের? কাউকে বলছেন ঘরের ছাদে, কাউকে বলছেন বাজারে লোকের ভিড় ভাড়ে। বলে ওইটাই যদি জানতি তাহলে তুই চেয়ারম্যান হতি, তুই বাদশা হতি। শোন, বাজারের লোকজনের মধ্যে যদি একে কতল করে দেওয়া যায়, তাহলে গোটা বাজারের মানুষ অবগত হবে, জানতে পারবে যে আমার আইন কত কড়া। বার দেখার আমার সঙ্গে বেয়াদবি আর করবে না, এটাই হলো মেন উদ্দেশ্য। দুটো হাতকে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বাবা শহরের দিকে, বাজারের দিকে। নবী বলেছেন সব থেকে পৃথিবীতে উত্তম জায়গা, তার নাম হলো মসজিদ। সব থেকে যেটা খারাপ জায়গা সেটা হলো বাজার। বাবা গো, বাজারে গেলে আমাদের ঘন্টার পরে ঘন্টা কেটে যায়, ঘড়ি দেখতে মন চায় না। আর খোদার ঘর মসজিদে গেলে 26 বার খালি ঘড়ি দেখে, মলাশও হয়নি, জামাতের টাইম হয়নি, আর ক মিনিট আছে, মানে ধৈর্য নাই। ইমাম যদি লম্বা সোরা ধরে তাও দোষ, ছোট গলা ধরলে তাও দোষ। বাবা গো, আমার মা বোনের আরে এবার হাত দুটো বেঁধে বাজারের মধ্যে নিয়ে যাচ্ছে বাবা, কতল করবে। সেরে খোদা মুশকিল গোসাকে স্মরণ করে আর বাঁধনকে ছিঁড়ে ফেলে দিয়ে, খুলে ফেলে দিয়া ওই বাজারের দোকানদার গুলাকে বলে, বাবারা ভাইয়েরা, তোরা যদি মুসলমানের বাচ্চা হোস, আমার নবীর কালমা পড়ে তাকে হাসান হোসেনকে যদি সত্যি তোরা ভালোবাসিস, তাহলে ওই হাসান হোসেনের নামে আমাকে একটা তালোয়ার দে। আমি খালি হাতে লড়াই করতে পারবো না, আমি তালোয়ার নিয়ে একবার জেহাদ করে যুদ্ধ করে আল্লাহর পথে শহীদ হয়ে যাব। বাজারের লোক মাথা নত করলো, কেউ হোহা করলো না, তালোয়ারও দিল না। একটু চলার পরে আবার বললেন, এই দোকানদারেরা, তোমরা কি শুনতে পাও না? তোমরা কি কানে বহেরা হয়ে গেছো, বধির হয়ে গেছো? আমি অপরাধ করিনি, নবী বংশের একটা ছেলেকে আমার বাড়িতে থাকতে জায়গা দিয়েছিল, এটাই বলে আমার অপরাধ। এই কারণে আমাকে কতল করবে। তোমরা তালবার তো দিলে না, দিলে একটা লাঠি গালা দাও, একটা লাঠি গলা দাও। ওই লাঠি ডালিয়ার সঙ্গে মোকাবিলা করে দিল না। লাস্ট কথা বললো, একটা উটের হাড্ডি গলা দাও, যদি কিছুই না দেয় একটা উটের হাড্ডি দাও। ওই হাড্ডি গলা ঘোরায়া ঘোরায়া একটু জেহাদ করে আল্লাহর পথে শহীদ হয়ে যা। কেউ দিল না। যখন কেউ দিল না, বাবা আর কি করবে, খালি হাতে যুদ্ধ করা যায়, হলো না। ওই বাজারের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা কে যেন বলছে ইবনে জিয়াদের কাছে, হুজুর একটা কথা বলবো, বেয়াদবি মাফ করবেন। বলল কি? বলে হুজুর সাপ মেরে নেজুর রাখতে নাই গো হুজুর। দালাল, ওই দালালে বলছে সাপ মেরে নেজুর রাখতে হয় না। ইবনে জিয়াদ বলে আমি কিছু বুঝলাম না, কিসে সাপ মেরে নেজুর? বলে হুজুর ইমাম মুসলিম যখন আসে তার সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা এসেছিল, ওই বাচ্চা দুটাকে ধরে খুঁজে বার করে যদি কতল না করে, ওরা যদি বাপের রক্তে পয়দা হয়, তারা জঙ্গল ঝড় পাহাড় পর্বতে লুকায়া লুকায়া আস্তে আস্তে তারা বড় হবে, আর বড় হয়ে বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। এটা একটা যুক্তির কথা।
ইবনে জিয়াদ বলল, কথা তো ঠিকই। এই বাবা শোন, খুব ভালো কথা বলেছিস, তাহার এই ছেলে দুটো আছে কোথায় বলে? এটা তো আমার জানা নেই। এসেছে এটা জানি, সবাই চুমা দিয়েছে জানি, আদর করেছে জানি, তবে কোথায় আছে, কার বাড়িতে আছে, এইটা জানা নাই। আপনি হলেন এখানকার বাদশাহ, ধোলাই করে দেন, এলান করে দেন, প্রচার করে দেন। নিশ্চয় ওর বাবাকে যখন ধরতে পেরেছেন, ওই ছেলে দুটো ধরা পড়ে যাবে। এলান করে দিল, এই কুফাবাসীরা শোনো, এই কুফাবাসী শোনো, আমার নাম ইবনে জিয়াদ, আমি ধরলে তাকে ছাড়ি না। ওই বাচ্চা বাচ্চা ছেলে দুটোকে, ইমাম মুসলিমের দোনো ছেলেকে চারা বাটে লুকিয়ে রাখবে, ছুপিয়ে রাখবে। আমি ইবনে জিয়াদ তাকে জিন্দা রাখবো না, তার বাড়ি ঘরে কিছু রাখবো না। এলান হয়ে গেল, প্রচার হয়ে গেল। যার বাড়িতে নাই তার ভাবনা নাই, ছেলে দুটো যার বাড়িতে নাই তার চিন্তা নাই, আর যার বাড়িতে আছে কানে খবর হইল তার চোখের ঘুম হারাম হয়ে গেল। আর বাবা টেনশনে ঘুম আসে না। আল্লাহ আল্লাহ, ওই ছেলে দুটো তো আমারই বাড়িতে ঘরের মধ্যে শুয়ে আছে, তারা যদি জানতে পেরে যায় আমাকে কতল করে দেবে, যায় আসে না, আমার বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে। এর জন্য আমার টেনশন নাই। আমার চোখের সামনে ওই ফুলের মতো বাচ্চা দুটার গলা কেটে নেবে, এইটা সহিতে পারবো না। কাজে একটা ব্যবস্থা আমাকে করা লাগবে। ওই যে কাজী সারার বাড়িতে আছে, বাচ্চা দুটো শুয়ে আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর। কেউ বলেছে একটা 8, একটা 10। বয়স নিয়ে ভেজালি আমার করে লাভ নেই। এই ছোট ছোট ছেলেরা আজ আসবে কাল আসবে, আব্বা আব্বা করে। ছোট কালে তারা মা হারিয়ে দিয়েছে, মার পেটে একটা বোন আছে, ওই বোনটা চাচা হুসাইনের কাছে আছে। বাবা গো এইখান করে বাবার সঙ্গে এসে বলছে, বাবা কবে আসবে, কখন আসবে। এইভাবে তাকাতে তাকাতে হঠাৎ করে দুই ভাই যেন ঘুমিয়ে গেছে। দুই ভাই ঘুমিয়ে গেছে গভীর রাতে, নিশি রাতে। ওই বাড়ির মালিক কাজে সারা 1 পা 2 পা করে ওই ঘরটার দিকে বাবা অগ্রসর হলো। ওই ঘরটার দিকে গেল, লক করে দরজা খুলে তাকিয়ে দেখছে বাবারে দুই ঘরকে যেন আলো করে দিয়েছে, খুশবু করে দিয়েছে। দুই ভাই যেন বোকা বুকি হয়ে, ছোট ছোট ছেলেরা যেন ঘুমিয়ে গেছে রে বাবা, একে অপরকে ধরে যেন ঘুম চলে গেছি। কাজী সাহেব বলে, আল্লাহ এত মিষ্টি ঘুম, এত আদর ঘুম ছেলেরা পারছে, আমি এই রাতের বেলায় তাদের মিষ্টি ঘুম কেমন করে ভাঙাই? আর যদি না ভাঙাই তাও তো আমার চোখের সামনে লাফা দিয়ে তুলে নিয়ে চলে যাবে, এটাও তো সইতে পারবো না। কাজেই তাদের ঘুম ভাঙাতে হবে। বিসমিল্লাহ বলে 2 হাত বাচ্চা দুটার গায়ে দিয়েছে বাবা। আর যেমন দেওয়া অমনি ছেলে দুটো ধারণা যে আমার আব্বা হুজুর এসেছে হয়তো বা। এবার চোখের পাতা খুলে দেখছে যে আব্বা নয়, বাবা নয়, আমার চাচা হোসাইন, আমার মার পেটের বড় নয়, এটা আমি একবার আবুল কাশেম নয়। আমি যে বাড়িতে কদিন থেকে আছি, এই বাড়ির মালিক বসে কাঁদতেছে, চাচা গো আজ কদিন থেকে আপনার বাসাতে আছি, বাড়িতে আছি, এত রাতে কোনোদিন আপনি আসেন না, আপনার চোখে পানি আমরা কোনোদিন দেখি নাই। এমন কি ঘটে গেল চাচা, এত রাতে আমাদের বাড়ি এসেছেন, আর এইভাবে আমাদের ঘরে এসেছেন, আর এইভাবে কান্না করছেন কেন? একটা খালি খবর আমাকে দিয়ে, আমার আব্বা কবে আসবে, আমার আব্বা কবে আসবে? যেমনি বলেছে কাজী সাহেব থামতে পারলো না, তোর ছেলেকে টার মেরে বুক কানে লইয়া বলে, বাবু আর তোর বাবার কথা জিজ্ঞাসা করিস না, তোর বাবার কোনোদিন আসবে না, আর তোরাকে বেটা বলে আদর করবে না, সোহাগ করবে না। কেন গো? বলে এই কাদ্দার দেশের মানুষেরা, এই কুফা দেশের মানুষেরা তোর বাবাকে গতকাল শহীদ করে দিয়েছে। যেমনি বলেছে শহীদ করে দিয়েছে, অমনি বাবা বড় ছেলেটা আব্বা গো বলে যেন অজ্ঞান হয়ে গেল, আব্বা গো বলে অজ্ঞান হয়ে গেল। একটু পানির ছিটা মারা হলো, জ্ঞানটা ফিরে গেল। জিজ্ঞাসা করে, চাচা আমার আব্বা তবে নাই বললো না? আমরা ছোটকালে মা হারিয়েছিলাম, এ দেশে আসার পরে বাপ হারিয়ে দিলাম, এই কারণে আমার আব্বা আমাদের আনতে চাইছিল না, আমরা জেদ করে এসেছিলাম। ও চাচা গো,
ও চাচা, আল্লাহ আপনার ভালো করবে গো, একবার আমার আব্বার কবরখানাতে নিয়ে চলে, আমার আব্বার মাজার শরীফ একবার নিয়ে চলে। আমরা জানি আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো জিন্দা। ওই আব্বার কবরে গিয়ে একটু ফাতিহা পড়ব, আব্বার কবরে গিয়ে একটু দোয়া কালাম পড়ব, আব্বার কবরখানা একবার জিয়ারত করব। আমরা তো চিনি না, একটু দয়া করে নিয়ে চলেন। আলী শাহ বলছে, বাবা আমার কষ্ট হলো তোরাকে নিয়ে যেতাম, কিন্তু বাবারে তোর বাপের মাজার থাকলে না নিয়ে যাব। তার মানে বলে, বাবা শোন, তোর বাবার কবর নাই, মাজার নাই। কেন নাই? ওই ইবনে জিয়াদের অর্ডারে পাড়ার শেষে তোরে নিয়ে গিয়া ছাদের উপর তুলে তোর বাবাকে শহীদ করে দিয়া ওই লাশকে বাদশার হুকুমে চালিয়ে ফেলে দিয়েছে। এরা জানাজা করে নাই, দোয়া করে নাই। যাহলে রে বাবা, তোর বাবার বাড়ি শেষ হয়ে গেল, এবার তোদের বাড়ি ভরে গেল। এ বাদশা এলান করেছে, এবার নাকি তোরা ধরবি, তোদের গলা কেটে নেবে। এটা শোনার পরে আজ এত রাতে তোদের ঘরে এসেছি বাবা, তোদের ঘুম ভাঙিয়ে দিয়েছি। বলছিলাম কি বাবা, শোনো, এই দেশে আর থাকা যাবে না, আমি তোমাদের বাঁচাতে পারবো না। ওরে বাবা, তোমরা আজকে রাতারাতি মদিনায় চলে যাও। বলে, চাচা গো, মদিনা তো এই পাড়ার ওই পাড়ার রাস্তা নয়, একটা দৌড় মেরে মদিনায় চলে যাবো চাচা, সে তো অনেক দূর, কিভাবে যাব, কেমন করে যাব গো চাচা? বলে, বাবারে শোনো, আমার যতটুকু জানা আছে, আমাদের এই শহরের একটা জায়গার নাম হলো বাবুর এলাকায়, ওই এলাকায় থেকে একটা দল যাবে আজকে মদিনা। এই লোকগুলার সঙ্গ ধরে এই দলগুলা সাত ধরে নিয়ে তোমরা দোনো ভাই মিলে জন্য মদিনায় চলে যাও, তবে তোমরা প্রাণে বেঁচে যাওয়া। চাচা, ও চাচা, বাবুর এলাকায় কোন জায়গা খানে নাম এটা তোমাদের জানা নেই? এটা তোমাদের চেনা নাই? বলে, বাবা রে, তুই চিনিস না তো কি হয়েছে? আমার বেটাকে তোদের সাথে দিচ্ছি, আওয়াজ দিল, বেটা নাম আসাদ। আসাদ রে, ও বেটাই আসাদ। আসাদ বলে, এত রাতে আমার আব্বা ডাকে, তার মানে কি কোনো বিপদ হলো না? দেখা যা, তাড়াতাড়ি করে বেটা উঠে চলে আসলো। আব্বা জান, কি খবর? বলে, বেটা শোন রে বেটা, জীবনে কি করেছিস না করেছি জানি না, বেটা আজকে রাতের বেলাতে আমার নবীর একটা সুন্নাত পালন করলে। আমার আব্বা, কিসের সুন্নাত গো? এত রাতে সুন্নাত পালন তো বুঝলাম না। বলে, বেটা আমার দিনের নবী বলেছিল বেটা, কি বাড়ি থেকে যখন মেহমান যায়, ওই মেহমানকে একটু পথ আগিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত রে বেটা। কথা কিন্তু সত্য। এই দেখেন আমার মা বোনেরা বসে আছে, বেটির বাড়ি মা বেড়াতে এসেছে, যাওয়ার সময় বলে, মা চলো তোমাকে একটু টোটো ধরিয়ে দিয়ে আসি, বাস ধরিয়ে দিয়ে আসি। এর সাথে সাথে যায় কি যায় না বাবা, বন্ধু বান্ধব আসতে গেল যায়। বাবা রে, তবে আমাদের মাঝে মাঝে জ্বালা হয়। বলবেন কি করে? 35 বছর থেকে জালসা করি, কত ঘটনা জীবনে আছে, সব বলে রেখেছি। যখন আমরা জালসায় আসি কিনা বাবা, প্রথম হুজুর কত আসলেন, মালদাহে ফোন করবেন, শিয়ালদাহে নেমে ফোন করবেন। আরে বাপরে, আদরের শেষ নেই। হুজুর একবারে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে, কোনো চিন্তা নেই, চলে আসেন। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, চলে আসো, ঠিক বাস স্ট্যান্ডে একবারে হোন্ডা নিয়ে দাঁড়িয়ে তো রেলের চাপানি খাইয়ে বাড়ি ঢুকিয়ে দেবো। যেদিন জালসা আসে, আপনাদেরকে বলছেন, এমনি বলছি, জালসা যেদিন শেষ হয়ে যাবে, দাদা একটু বাস স্ট্যান্ড, কেউ বলবে যে আমার গাড়ির তেল শেষ, কেউ বলবে পাংচার, কেউ বলবে যে ভাইরে ড্রাইভার নাই। আমি আন্দাজ করলাম যে আমার নবী মেরাজে গেছিলেন, বাবা 5টা জিনিসে চড়ে এসেছেন, কিসে কোনো খবর নাই। ওইটাই মনে করি যে এরকমই হাল। তবে বাবা বলে দিই, মেহমানকে বাড়ি থেকে একটু আস্থা আগিয়ে দেওয়া, পথটা একটু আগিয়ে দেওয়া, এটা হলো আমার নবী পাকের সুন্নাত রে বাবা। বেটা এলান হয়েছে, প্রচার হয়েছে, ইবনে জিয়াদের তরফ থেকে এই ছেলে দুটোকেও তারা হত্যা করবে রে বেটা।
আমার নবী ঘরের সন্তান, তো তোরা এক কাজ কর, এই ছেলে দুটোকে নিয়ে গিয়ে ওই বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে আজকে মদিনা, খবর আছে, তো তোরা যা, ওই দলের সাথ ধরিয়ে দিবি, তারা মিলে জুলে চলে যাবে, জানে বেঁচে যাবে। বেটাও ছিল বেটার মতো, আমাদের বেটারা তো সব টেড়া। যদি ওকে বলে যে ধানে পানি তো গহমে দিয়ে চলে এলো, ওই জন্য গমে পানি দিয়ে তো ধানে দিয়ে, পাকা ধানে পানি দিয়ে চলে আসলো। বুড়িয়াতে বুড়িতে ঝগড়া লেগে, কি ব্যাপার, কিসের ঝগড়া? বলে বললো যে ধান পাই গেছে, ওকে পানি দিয়ে, গহমে দেখা তো ধানে দিয়ে দিয়েছে। বুড়ি বললে তুমি বুঝতে পারছো না, উল্টা কাজ করার মানার ঘাড়ে জোয়াল চাপাইতে হবে। জোয়াল কিসের? বলার বিয়ে দিতে হবে, তাইলে ঠিক হবে। আমাদের বেটারা কথা শোনে না, ডানে বলে বামে যাই, বামে বলে ডানে যাই। বাবা গো, বেটাও ছিল বেটার মতো, অত রাতে বললো না, এত রাতে ঘুম কামাই করে আমি যাব না। বেটা বলে আব্বা হুজুর ঠিক আছে, নবী ঘরে ছেলেরা বলে কথা, আমার ঘুম কম হোক দেখা যাবে, এবার আমি চলে যাই, ওই বাচ্চা দুটোকে নিয়ে পৌঁছে দিয়ে আসি, আল্লাহ রাজি হবে, বাপও খুশি হবে। ছেলে দুটোকে বিদায় করলো কাজী শেখ। একবার বুকে নিয়ে কপালে চুমা দিয়ে হাত দুটা ধরে বলে, বাবুরে কাল হাসরের দিনে আবার নবীর সামনে বলিও না আমি তোমাদের বাড়ি আনে তাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে জিয়াফত করে পাওয়া যায় না রে বাবা, তোমরা নবী বংশের ছেলেরে। আমার কোন পিঢ়ির ভালো ছিল জানি না, আমার কোন রাতের ইবাদত আল্লাহকে ভালো লেগেছে জানি না, যে তোমাদের কদিন বাড়িতে রাখতে পারলাম। বাবারা, আমার মা বোনেরা এবার বলে বাবা পরিস্থিতি ভালো নাই, এই জন্য তোমাদের বিদায় করতে বাধ্য হলাম। চাচা, আপনি আমার বাপতুল্যের লোক, একটু দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন শহীদ সালামতের সোনার মদিনে পৌঁছাতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও। কাজী শেখের বেটা আসাদ দোনো ছেলেকে নিয়ে বাবা চলে যাচ্ছে, চলে যায় চলে যায় চলে যায়। যেইখান থেকে দলটা ছাড়বার কথা, যাচ্ছে তো স্টেশন ফাঁকা, অনেকের হাতে ঘড়ি থাকতে ট্রেন ফেল হয়, হয় না বাবা? হয়। ও অমুক বাসটায় যাব, শিলিগুড়ি কলকাতা যাচ্ছে তো বাসটা 5 মিনিটের জন্য বেরিয়ে গেছে। বাবা রে, এরকম হয়। আর ট্রেনের স্টেশনে যাবেন, যখন বাবা ট্রেন আসবার টাইম হয়, প্যাসেঞ্জার স্টেশনের লোড থাকে, ট্রেন আসলো, চড়ার গালা চড়ে গেল, নামার গালা নেমে আপনার টেকা ধরে নিল, স্টেশন আপাতত ফাঁকা, আবার 2, 4, 5টা করে আবার জমবে, আবার ট্রেনের টাইম হবে। কিন্তু বাবা ওই ছেলে দুটোকে নিয়ে পৌঁছালো, এবার পৌঁছানোর পর দেখছে জায়গা ফাঁকা, একটাও মানুষজন কেহ না, একটা মানুষ নেই। দাদা, ও দাদা, আপনার বাবা বললো এখান থেকে একটা দল নাকি মদিনে যাবে, আমরা আশা করেছিল যে তাদের সঙ্গে মিলে জুলে আমরা চলে যাব, কিন্তু কই একটা লোক তো নাই। বলে দেখো, আমার বাবা তাহাজ্জুদ পড়ালো, 5 ওয়াক্ত নামাজ পড়া, ভালো লোক। আমার বাবা জীবনে মিথ্যা কথা বলে না, কাউকে ধোকা দেয় না, চালাকি করে না। হতে পারে আমাদের দেরি হয়ে গেছে, আর 10 মিনিট আগে বাড়াইতে হতো, এই ছড়া কোন গল্প নাই। এখন কি করবো তাহলে, কি উপায়? এ তো বাসের গল্প নাই যে বাবা এটা গেল আর একটা আসছে, ট্রেন চলে গেল আর একটা আসবে। বাবা গো, কাজী সাহেবের বেটা বললো, বাবা তোমরা এক কাম করো, ওরা বেশিক্ষণ যাওয়া হয় না, 2, 4, 5, 10 মিনিট আগে গেছে, তোমরা দোনো ভাই দৌড়ে দৌড়ে তাদের সাথ ধরে নাও, তবে তোমরা মদিনায় যেতে পারবা। এই সারা কোনো রাস্তা নেই। আচ্ছা ঠিক আছে, যান, আমরা বাড়ি চলে যান, আমরা দেখছি আমাদের কপালে যেটা আছে সেটাই হবে। এই কথা বলে কাজী সাহেবের বেটাকে বিদায় করে দেওয়া হলো। এবার 2 ভাই চলছে, দৌড়ছে, বলছে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তা হে রাস্তায় এতে মতো ভাই, ফিরে ফিরে তাকাই রে, কোপার মাঠে কান্দে রে, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ঘুরে ঘুরে তাকাই রে, কোপার মাঠে হিলে রে। রাত বহালো সকাল হলো, রাত বহালো সকাল হলো, কোভার বাজার দেখতে পাই।
আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে, কোফার মাটি শুধু কান্দে রে। সারা রাত্রে দৌড়ে দৌড়ে, সারা রাত্রে দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ভুলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রগত ঝরে যায়, তাজা রগত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে, ওপার মাঠে কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে, আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ ওই নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব ভয় নাই বসে থাই রে, ওপার মাঠে কান্দে রে। এবারে আবার সারা রাত দৌড়াচ্ছে বাবা। আয় হায় হায়, সাপের ভয় ছিল না, বাঘের ভয় ছিল না। এরা জানে আমরা মা ফতেমার ঘরের সন্ধ্যার বাঘ দেখলে আমাদের খাবে না, পিঠে করে রাস্তা আগিয়ে দিবি। সাপ যদি দেখে আমাদের ছোবল মারবে না, পায়ে চুমা দেবে, আমরা নবী বংশের সন্তান। এই জন্য বাবা তবে একটা ভয় ছিল, এ কুফার লালচে টাকার লোভীরা পেলে ছাড়বে না। চল ভাই পালিয়ে চল, দৌড়ারে দৌড়া। ছোটটা একটু পিছিয়ে যায়, হুজুরকে বাবা পড়ে যায়। কখন গাছে ধাক্কা লাগে, কখনো পাহাড়ে ধাক্কা লাগে, গাগোলা কেটে যাই, পড়ে যাই। দাদা গো আমি পড়ে গেছি দাদা। বড় ভাই পিছনে ব্যাক করে এসে ছোট ভাইকে ঝেড়ে তোলে নিয়ে গায়ে ধোলা গোলা ঝাড়ে, হাতটা ধরে নিয়ে দৌড়ে চল পালাই চলে যাই। দেশের মানুষ বড় ভাই, এই দেশের মানুষেরা আমার দাদা হযরত আলীকে নামাজ পড়ে যাওয়া অবস্থায় ভজালি মেরেছিল রে। লোকটা নাম হল আব্দুর রহমান ইবনে মুলজিম। আমার বাবাকে ছাদের বোতলে শহীদ করেছে, কবর তারা দেয়নি রে। আমরা গো ছাড়বে না, চল ভাই চল পালিয়ে চল, পালিয়ে চল। কপালে কি আছে জানি না। এমনি করে বাবা সারা রাত্রি ধরে তারা দৌড়াচ্ছে বাবা। এবার দৌড়াতে 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 রাত ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। যখন সকাল হয়ে গেল বড় ভাই বলছে দাঁড়া, দৌড়াস না, ভোর হয়ে গেছে রে। দোকানদারেরা চাবি দিয়ে দোকান খুলতে যাবে, চাষিরা মাঠে ঘাটে চাষ কামে যাবে, এ রাস্তা দিয়ে আমার আসা যাওয়া চালু হয়ে যাবে, আর দৌড়াদৌড়ি করা যাবে না। ছোট ভাইটা বলছে দাদা গোটা শরীর বেদনা করে, তারপরে গা কেটে গেছে, পা কেটে গেছে, যাকে গেছে তো গেছে। আমরা কত মাইল আসলাম গো, কত কিলোমিটার রাস্তা এসেছি। বলছে এটা তো বলতে পারবো না রে ভাই, তুই যেখানে আমি সেখানে। এটা যে দেশের নাম কি তাও জানা না, কিন্তু কপাল কাকে বলে। সারা রাত্রে দৌড়েছে রে বাবা, ওই ঘুরতে ঘুরতে ওঠেনি। একটা লোক আসছে, বড় ভাই গো এই লোকটাকে জিজ্ঞাসা করো দেশটার নাম কি। বলছে তা না হয় করবো রে, ওরা যদি ফের আমরাকে জিজ্ঞাসা করে তোরা কার বেটা রে, আমরা মিথ্যা বলতে পারি না, ধরা পড়ে যাবো। আরে কপালে যা যা হবে একবার জিজ্ঞাসা করে, মনটার সাহস হবে। কত কিলোমিটার আমরা রাস্তা তাই করেছি। লোকটা আসলো, ও চাচা। লোকটা ঘুরে তাকালো, কি হলো? এই চাচা এই দেশটার নাম কি গো? লোকটা গম্ভীর স্বরে বলে দেশটার নাম হলো কুফা। গায়ে লোম জানা দাঁড়িয়ে গেছে। ছোট ভাই বড় ভাইকে চাপড়ে ধরেছে, দাদা গো এত দৌড়ালাম, এত দৌড়লাম, এত গায়ে রক্ত ঝরালাম, গা ফোলালাম, পা ফোলালাম গো দাদা, কিন্তু ভয়ের জায়গা খানে এখনো পার হতে পারি, এখনো কুফার বর্ডার পার হতে পারিনি। এবার কি হবে?
দুই ভাই বসে বসে বাবার কাঁদছে রাস্তার ওই পাশে বসে। কোথায় লুকাবো? মা নাই, মারা চলে লুকাবো। বাবা নাই, বাবার কাছে কি আশ্রয় নেব? চাচা নাই, কেউ তো এখানে নাই, কি করা যায়? বাবারা দোনো ভাই ওখানে বসে বসে কাঁদতেছে। জানলে এখন আমরা কোথায় গেলে আশ্রয় পাবো? বাবা গো, আমার মা বোনেরা ভাইরা, মারাত্মক জীবনী। আজকে যতই রাইত হোক এই ঘটনা শেষ করবো, তারপরে ইনশাআল্লাহ আখেরি দোয়া করবো। এখানে আরো 3 লাইনের ওই যে গজলটা, রাস্তার ধারে 3 বাচ্চা কেন বসে কান্দে রে? হ্যাঁ, 2 ভাই বসে বসে কাঁদছে। তাই কবি কি বলছে দেখুন। আচ্ছা, আমার বাবুরা আজকে দেখছি অনেক নতুন নতুন, আমার বাবজিরা এসেছে, আমার আব্বারা এসেছে, আমার ছেলেরা এসছে। এমনি করে না আসলে হবে বাবা? ঢোল বাজিয়ে বাড়াইলে হবে? হ্যাঁ, এরকম দিনের সভাতে আসবি বাবা, কত মঞ্জল আছে, কত আনন্দ লাগছে, দোয়া দিতে মন যাচ্ছে। আমার মা বোনেরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই মাথা থেকে ওই মাথা পুরা লোট। আল্লাহ আল্লাহ সকলকে জান্নাতি বলে তুমি কবুল করো। জোরে বলুন আমিন, সম্মা আমিন। আচ্ছা ভাই, গজলটা শুরু করি। আর একটা কথা খালি বলবো, আমার সেক্রেটারি সাহেব মসজিদে বসে আছেন, এটা মসজিদের উন্নতি করবে জীবনী জালসাটার আয়োজন, ঠিক আছে? এই মসজিদ ঘরের জন্য আমার বাবারা যারা বসে আছেন, দাদারা বসে আছেন, বাবারে আজ বাদে আর 2টো রাত্রি হাতের সময়, জানি না কি হবে না হবে, আল্লাহ পাক ভালো জানেন। এই খোদার ঘরের জন্য একটু আপনাদের হাত ঝাড়ার জন্য বলছি। দোস্ত বুঝুক, 1000, 2000 করে, 500 করে 10টা কলম আপনার এই 3 লাইনের গজলটা বলতে বলতে এখানে এসে জমা করেন, আর আমি একটা দোয়া করে দিই। আমার মা বোনেরা ভাইরা, কারণ ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে, ঠিক আছে? তো আমার মা বোনদের বলবো যে মা 100, 200, 500, 1000 যে পারবেন এটা দেবেন আল্লাহর ঘরের জন্য। সর্বপ্রথমে একটা আল্লাহর বান্দা আয়তো বাবু 1000 টাকা নিয়ে হেলাল রে, মৌলানা সাহেব আপনি মুসাফির মানুষ, মুর্শিদাবাদ লালগোলা থানাতে গিয়েছেন, আমি আমার মায়ের নামে 1000 টাকা মসজিদে দান করলো, আমার বাপের নামে 1000 টাকা আমি মসজিদ ঘরে দান করলো, এই বলে আপনি দেবেন। আমি ছোট্ট করে একটা মিনি দোয়া করে দিয়ে বাস জীবনী, খুবই দুঃখের বয়ে বাবা, হ্যাঁ আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। তো যারা পিছিয়ে আছেন, ডানে আছেন, আগে আছেন, সবকে বলছি আমি, কারণ নাম ধরে বলিনি। কোন একটা ভাই দাদা যদি পারেন তাড়াতাড়ি করে উঠে আসেন আর এখানে হাজির করেন ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ কি বলছে দেখেন কবি, বলছে রাস্তার ধারে এতে বাঁচা, রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে আজ কান্দিয়া যায়। আরে খোদা তাআলা দেখতামাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়, ওরে তাড়াতাড়ি ওরে তোমরা তাড়াতাড়ি ওরে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এই ছেলেরা পারলি না বাবু, আমার দাদারা আব্বাজানের 1000 টাকা বাপার নামে মসজিদ ঘরে দান করতে পারলি না বাবা, আমার পেটের লেগে চাইনি, আমি কমিটির জন্য চাইনি, খোদার ঘরের জন্য চাইছি। খোদার বান্দা আপনারা একটা করে 1000 টাকা 5টা ভাই কমসে কম হাজির হন। আমি পরে আবার বলবো, খালি একটু দোয়া করার জন্য বলেছি। আমার মা বোনেরা, সোনামণিরা, আমার এই ছেলেরা বাবুরা তানবির বেড়া গেছে ওই গামছা নিয়ে চাদর নিয়ে, তাতে আপনারা বিসমিল্লাহ বলে মরা বাপমার নামে, জিন্দা বাপমার নামে, নিজের নামে, শ্বশুর শাশুড়ির নামে একটু কিছু দান করতো মা দেখি। আল্লাহু সাওয়া, আমার নবী বলেছে সাকিও কারিবুল্লাহ বাইদু মিনান নার, আল্লাহ যারা দাতা হয় তারা আল্লাহ নিকটে হয়, জাহান্নাম থেকে অনেক দূরে হয়। সুবহানাল্লাহ। কোরআন বলছে সুবহানাল্লাহ তাআলা হাত্তা তুলফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর রাহে যেটা দিবা এইটা যেন সবথেকে মহব্বতের বস্তু হয়। সুবহানাল্লাহ। আসেন ইনশাআল্লাহ রাজি, বাস 2 লাইন বলে দিয়ে আমি দোয়া করে দেবো। দাও বাবা আমার হাতে দাও দেখি। কি নাম হলো? রাকিব, আব্দুর রাকিব। ঠিক আছে, সুন্দর নাম বাবা, যা বসো দোয়া করছি। আব্দুর রাকিব, এর বাপ যে কত ভালো ছিল গো, নামটা কত সুন্দর রেখেছে বলে আব্দুর রাকিব। কেউ জিজ্ঞেস করলেন শুধু রাকিব বলবে না বাবা, আব্দুর রাকিব বলবা, ঠিক আছে?
হ্যাঁ দোস্ত বুঝো কি জন্য বললাম, কালিয়ে চোখে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, দেখতে ছোট খুবই সুন্দর, চোখ গলা বড় বড়, নাম কি রে? তো বলছে আমার নাম মোহাম্মদ ছেড়ছড়ু শেখ। ছেড়ছড়ু শেখ এটা নাম হইল রে? তো বলছে ও কাহানি আপনি জানেন না, কাজ করে যান। বলে কে রাখো? বলে আমার মা রাখেন, এটা আমার দাদি রেখেছে। কেন রে? তো বলছে আমার মার ছেলে আমার না, হয়তো কার মতো, হয়তো কার মতো। তোমার দাদি বললে যে যখন এটা ছেছড়ে মেছড়ে আছে, তার নাম তো ছেছড়ু শেখ। এই দেখেন ছেছড়া মেছড়া আজও বেঁচে আছে। হ্যাঁ, ওর ভরসা হয়তো ওটাই, তাই এগুলোর নাম হলো। তো বলছে ভালো নাম আর একটা আছে, তো ভালো নামটা বললে তো গায়ের লোক চিনতেই কেউ পারছে না, জানো? সুবহান আব্দুর রাকিব, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব আব্দুর রাকিব সাহেব 500 টাকা বা মধ্য মুজাহি নওজোয়ান ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। এই যে আমার বাপজি দিয়েছে, কত আছে বাপজি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কি নাম গো? নেজামুদ্দিন, নেজামুদ্দিন সরকার। এসব লোকেরই দরকার গো, যান বসে দেখে শুনে যান। তো বাবু 300 টাকা দিয়েছে, আর 200 টাকা দিলে গোটা দোয়া হয়ে যেত। আচ্ছা কালকে দেখা যাবে, ধরুন আল্লাহ তাআলা কবুল করেন, মনের বাসনা পূর্ণ করে। এরা তো বহালা দেন ভরালো, এরা তো বহালা দেন ভরালো, আর তো সবাই নাই, আরে নাই গো পিতা, নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আর সের পায়া হিলে রে। রাস্তার দ্বারে এতে বাঁচা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। সুবহানাল্লাহ। আখের শেষ লাইনটা এবার বলে দিয়ে দোয়া হবে। আর আমার এতগুলো যুবক ভাইরা, আমার বাবুরা বসে আছো ভাই, 500 টাকা করে টাকা আল্লাহর ঘরের জন্য। আপনারা 2-3 জন দিয়েছেন, বাকি 2 জন দিয়েছে, আর পারলেন না বাবা। এই দেখেন আমার মধ্যে মুজাহিদ, কি বলছে? জয়নাল আবেদিন। আচ্ছা জয়নাল আবেদিন 500 টাকা দান করলে, কার নামে? শ্বশুরের নামে। শ্বশুরের নামে। আর বাপটা বাপজি শ্বশুরের নামে জয়নাল আবেদিন 500 দিয়েছে, আর বাপটা বাপ। আচ্ছা বাপের নামে কালকে 500 দিয়ে নিলেন। কি নাম বাবু? বেনামিকা। আমার আরেকজন বাবু দিয়েছেন 500 টাকা, নবীর সঙ্গে যদিও খোদা আমরা সামনাসামনি দেখা, জোরে বলুন আমিন। এই বাবা ছেলেরা এটা হয়তো বাবা 10টা করে 500 করে টাকা, আর আমার মা বোনেরা চাদরে দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইক একার সময় এক রকমের পাওয়ার দেখাইছে মাইকে। এবার থামেন, গান গাইতে রইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইকেরা যে মনে মনে আমার উপর রাখছে, রাখলেও আর দেখা হবে না। তোর বাড়ি ভাই মালদা, আর আমার বাড়ি মুর্শিদাবাদ। কোন ব্যবসায়িকের ব্যবসা মাটি করতে হবে চাই না। এই জন্য মালদার মাইক বলার সবাই আমাকে বাড়ি ডাকে, খাওয়ায়, কেউ কেউ লাট্ট লঙ্গি দেয়। হুজুর এটা চালিয়ে দিও। হ্যাঁ মানে ঘুষ। আমি ঘুষ লাগবে না বাবা, আমি কোনদিন মাইক বলার বদনাম করি না, বরং আরো বলি যে খুব ভালো মাইক। আচ্ছা তো যাই হোক আমার ভাইরা, তো তার শেষ লাইনটা বলি। আর আমি বলেছি 10টা কলম খালি 500 করে টাকা আমরা দেবেন, 5,000 টাকা মসজিদের হবে। অনেকের আশা থাকে চা কিছু দেবো, শেষের দিনে দেবো ভাই। তার যে শেষ কবে হবে এ কথা বলা তো যাবে না, এই জন্য বলছি একটু আসুন। ছেলেরা যুবকরা দেখো বাবু 500 করে টাকা আল্লাহ রাহে ইনশাল্লাহ। কত টাকা কোন দিকে যাচ্ছে? এই কলেজে ছেলেটা উঠে হাঁটতো বাবা, দেখি কেউ যদি দেয় আল্লাহ রহমত ইনশাল্লাহ। আর এতিমের সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। খোদার দারে পারে তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি। কি বলছে? ইকবাল শেখ। আচ্ছা ইকবাল শেখ 500 টাকা দিয়েছে, আমার ভাতিজার নাম নারে তাকবীর, নারে রিসালাত। ইকবাল দিয়েছে 500। ধরুন আল্লাহ তাআলা কবুল করেন, আমি কোন ছেলেটা নিয়ে এলো টাকা না? কে দিয়ে গেল? কমিটি ছেলে দিয়ে। কমিটি? ও তুমি নিজে দিলে? চাইলে দিলে? এটা ভিতরে যাও, এটা ভিতরে যাও। চাইলে চাইলে বলছে, চাইলে এসে তো দিলাম, দেখলাম যদি হাঁটে আসলো। এই সাথে যাবার উঠো, যাও সর্দি বেলা রেডি আছে, জানো বাবা, যা লজ্জা মনে রে।
জানা রে সুবহানাল্লাহ। এ বাবা যারা পারবে তারা যাবো, চাহিদা হবে তুমি হাইটা বাড়াও, দেখা তোমরা দেখো অনেকে লজ্জা করে উঠতে পারে না, এই জন্য বলছি। সুবহানাল্লাহ। 10টা করে বলেছি 500 করে টাকা ইনশাআল্লাহ, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে বাবা। এত দুঃখের বয়ান আছে, আমার মা বোনেরা সোনামণিরা ছেলেদের হাত দিয়ে পাঠাবেন, এখানে আসবে, দোয়া হয়ে যাবে আম্মা জানেরা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটাও ছেলে পাওয়া গেল না তো মুক্তার, হ্যাঁ এগুলা সব দিনে থেকে শিখিয়ে রাখতে হয়। সুবহানাল্লাহ, বলতে বলতে উঠে যেতে হবে। সুবহানাল্লাহ। মোবাইল পকেটে ভরো, হ্যাঁ এই সাথে যাও, দুজনে যাও, একলা ভয় করবে, মোবাইলটা দিয়ে যাও এইখানে। যাও সাথে যাও, একলা ডর করবে। খাতা কলম লাগবে না, যাতে নগদ নিয়ে এসে খাতা কলম বাদ লগল নিয়ে যা। বাকি গুলা হবে কাল, পরশু বাকি হবে। সুবহানাল্লাহ। যাতো বাবা ছেলেরা, যাতো বাবা, হ্যাঁ আস্তে আস্তে হাঁটো, লম্বা লম্বা ট্যাং, আস্তে আস্তে হাঁটো। যেতে বাবা ছেলেরা গেল 500 করে 5 টাকা দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এতে মেরা জশে বাহা করে, দেখেন তো কেমন ডাকে ডাকে দিয়েছে শুনে দিয়েছে। এতে মেরা জশে বাহা করে, এ তাহার গোনা মিটে যায়, খোদারে তারে পারে সে তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবুকে জন্য ওয়াজ করি, চাঁদা দুটো আসো, তখন এবার তখন দোয়া করে দেবে ইনশাআল্লাহ রাজি। আল্লাহ আল্লাহ। এবার বাবা দোনো ছেলে একবার ডানে দেখলো, একবার বামে দেখলো, কোথায় যায় কোন জায়গাতে লুকায়। সামনে দেখছে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। দুই ভাই মনে করলো বাবা নাই মা নাই, চল যাই ওই পাহাড়টার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব, সারাদিন লুকিয়ে থাকবো, আর সন্ধ্যা যখন লাগবে এমনি করে আবার দুই ভাই দৌড়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি আর 14 পিঢ়ির লেখা করবো তো বলতে জানেনি, 500 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে 102 টাকা, ঠিক আছে। আর একজন নাম বলেনি 500 টাকা। আর তুই খেল নিয়ে গেছে ওটা 500 টাকা গেল। আর তুই খেল নিয়ে এসে যাবো, মাশাআল্লাহ। যাও আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো একা দৌড় মারবে, ডানে দেখছেন বামে দেখছেন কেন? আমরা দৌড়বো, কেউ যদি আমাদের দৌড়তে দেখালে তো ধরা পড়ে যাব। এই জন্য বাবা ডানে দেখলো বামে দেখলো, একটা দৌড় মেরে গিয়া ওই পাহাড়টার কাছে গিয়ে আশ্রয় নিল। দুই ভাই যুক্তি করে আল্লাহ পাহাড়ের ওপরে যাব না, কি বলে সাইডে থাকবো। বড় ভাই বলছে ওপরে চড়া মুশকিল আছে রে, সাইডেও থাকা যাবে না। তাই চল দেখে একটু দেখছে একটা পাহাড়ে ছোট্ট সুরঙ্গ রাস্তা আছে বাবা। ওই সুরঙ্গের রাস্তার ওখান দিয়ে গিয়া একটা ছোট্ট গর্তের মধ্যে দুই ভাই বাবা লুকিয়ে গেল। সবের ভয় ছিল না, বাবার বাঘের ভয় ছিল না, দুই ভাই সেখান করে লোক করে বসে। আল্লাহ সন্ধ্যা যখন লাগবে এখান থেকে বেরিয়ে আমরা আবার দৌড়তে আরম্ভ করব। আমার মা বোনেরা গো, এই বেটিরা বোনেরা বুবুরা, এই দুই ছেলে সারাদিন ধরে বাবা ওইখানে লুকিয়ে রয়েছে। ছোট ছেলেটা বলছে দাদা গো আজ যে পারি না, শরীর বেদনা করে, মাথায় তেল নাই পানি নাই, পেটে দুটো দানা নাই রে মা। ছোট ছেলে বলছে দাদা আমি আর পাচ্ছি না, আমাকে ঘুম চলে আসছে, ঘুমাবো, আমি একটু ঘুমাবো। এইখানে কোথায় ঘুমাবি রে ভাই, আমি আমার কোলের উপর তোর মাথাটা দিয়া একটু আরাম কর, কোলে মাথা দিয়ে একটু আরাম কর, ঘুম পাড়িলে শরীরটা ভালো করবে। এবার ছোট ভাই ঘুমাচ্ছে, বড় ভাই বসে আছে,
আল্লাহ কেউ যেন দেখতে না পায় মাওলা গো। এমনি করে বাবা বৈকাল বেলাতে এবার ঘুমটা ছেলের ভেঙে গেল। এবার যখন ঘুম ভেঙে গেল, ছোট ভাইটা জিজ্ঞাসা করে, দাদা এখন বেলা কতটা? এখন বেলা কতটা হয়েছে? সন্ধ্যা লাগতে আর কত দেরি? মানে সন্ধ্যা হলে তো আমরা বেরোতে পারবো, দৌড়াবো, গায়ে বাতাস লাগবে। তাই বলে এখন বেলা কতটা? ঘড়ি ছিল না, ঘড়ি দেখে বলবে এতটা, আঁধারে বোঝা যায় না। ছোট ভাইটা বলছেন, দাদা আমি যখন একটু ঘুম পেড়েছি, আরাম করে নিয়েছি, আপনার তো আরাম বিরাম হয় নাই, আমাকে নিয়ে বসে আছেন। আপনি এক কাজ করে বসে থাকেন, আর আমি আস্তে আস্তে করে এক পা দু পা করে গিয়া ওই পাহাড়ের গেটের মুখখানে গিয়া একবার রাস্তার দিকে তাকিয়া দেখি সন্ধ্যা লাগতে আর কত দেরি। বড় ভাই বলছে, ওটা কথা বলিস না রে ছোট ভাই, ওইটা কথা বলিস না রে। তুই মাথা বার করে রাস্তা দেখতে যাবি কতটা বেলা আছে, এবার দেখতে যাবি, আর তোকে যদি কেউ দেখে টেনে বার করে নেবে, তখন যে আমি একা হয়ে যাব, আমি তখন একা হয়ে যাব। না না, যেতে হবে না, বস। ছোট ভাই বলছে, দাদা ওর কাদরে খাইরিহি আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। দাদা গো, আমার কপালে যদি ধরা পড়ার লেখা থাকে, এখানে থাকলে ধরা পড়বো, ওখানে গেলে ধরা পড়বো, আমাকে বাধা দিও না, মন মানে না। আর সন্ধ্যা লাগতে কত দেরি? বড় ভাই বলে, যা সাবধানে পা ফেলাবি, কোন মানুষের যদি আওয়াজ পাস তাহলে তাড়াতাড়ি মাথাটা ঢুকিয়ে নেবি। আমার আব্বা জানেরা, ভয়েরা, আমার কাছে ডাইরেক্ট বলো না, এখানে ডাইরেক্ট বলো। এই দু কপি হতে দেরি হচ্ছে, বলো। মনিরুল ইসলাম বাম্মা নামে। মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। এই তো হলো, আমি তোর টাকা নিয়ে নিচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হাযরাত। আমার মনিরুল ইসলাম সাহেব জোরে বলেছেন, বাবা 1000 টাকা দিয়েছে আল্লাহ গো, তাকে লক্ষ টাকার নেকি দিয়ে জোরে বলেন আমিন। লেন সেটা এসব টাকা বাস। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েদের চাদরটা ওদের এখন আসেনি, আসো দোয়া করবো। চলে এসছে, ঠিক আছে, আমরা গনেন, গনে সব করে ক টাকা হলো দেখা যাক, দোয়া করতে হবে রে বাবা। আর ওই ছোট ছেলেটা এক পা দুপা করে আস্তে আস্তে করে, মা আমার বোনের একটু লক্ষ্য করবেন, আম্মা জানেরা, এবার এক পা দুপা করে গেটের মুখখানে গিয়েছে রে মা। এ রাস্তা গোটায় ফাঁকা পড়ে আছে মা, রাস্তা ফাঁকা পড়ে আছে, কোনো লোকজন ছিল না। হঠাৎ করে বাবা, আর নাম কপাল, যেমনি বাবা মাথা কানা পার করেছি, আর যারা খোঁজাখুঁজি করছিল ধরার জন্য, তাদের মধ্যে একজন এসে বাবা কোভার এক কুভি এসে হাজির হয়ে গেছে, আর খাপ করে বাবা মাথার চুলগুলা ধরে ফেলেছে। মাথার চুলগুলা ধরে বাইরে টানছে। ছোট ছেলেটা বলছেন, দাদা গো তোমার কথা শুনলাম না, কি জানে আমার মাথার চুলগুলা ধরে নিয়ে বাহিরে টানে, তাই নাকি? বলে হ্যাঁ। বড় ভাই পিছন থেকে হাত ধরে ভিতরে টানে, আর দুশ্মন মাথার চুলগুলা ধরে বাইরে টানে। মাঝে থেকে ছেলেটার জান যায়, বলছে বড় ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার মাথার চুলগুলা এত মজবুত করে ধরেছে, আমি আর সহিতে পারিনি গো দাদা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কপালে যাই আছে হবে, ছেড়ে দাও ভাই। বড় ভাই ছোট ভাইয়ের বিকলি দেখে, কষ্ট দেখে বাবা ছোট ভাইকে ছেড়ে দিয়েছে। লোকটা টেনে বার করে নিল, টান মেরে বার করেছে। বড় ভাই দেখছে আমরা একই মায়ের পেটে দুই ভাই, ছোট ভাইটা ধরা পড়ে গেছে বলে আমি গা লুকিয়ে থাকবো, মাথা চুপিয়ে থাকবো, এটা হয় না। মরতে যদি হয় দুজনাই মরবো, ধরা দিতে হলে দুজনাই দেব। অমনি বড় ভাই বেরিয়ে গিয়া দুই ভাই পাশাপাশি দাঁড়ায়, চাঁদের মতো চেহারা রে মা। আবার বাবারা দুই ভাই ওখান করে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। লোকটা জিজ্ঞাসা করে, এই বাচ্চা তোদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মদিনা শরীফ। মদিনাকে মানবে তবে না মদিনার কথা শুনে গা শিহরে হবে রে বাবা, মনটা পিল হবে। আল্লাহ আল্লাহ বলে মদিনা শরীফ বাড়ি। বাবার নাম কি?
ছেলে দুটো বললো আমরা হলো শহীদের বেটা গো, ইমাম মুসলিমের দোনো ছেলে। যেই বলেছে হাত যাবি কোথায়, খাপ করে দুই ছেলে হাত ধরে নিয়েছে, দুজনকে টানতে টানতে ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে গেল। ও বাদশাহ নামদার, ও বাদশাহ নামদার দেখে এই ছেলে দুটোর কথা বলছিলাম, এরা এই সেই ইমাম মুসলিমের দোনো ছেলে। আমি তাদের এক পাহাড়ের গুহায় লুকিয়েছিল, আমি তাদের ধরে নিয়ে আসলাম। ইবনে জিয়াদ বলছে এই ছেলে দুটোই তাহলে যার কথা বলছিল? বলে হ্যাঁ, এই হলো সেই ছেলে, ইমাম মুসলিমের দোনো ছেলে। বেশ, দেখা তো হয়ে গেল। এক কাজ করো, এখন আর কোনো ফায়সালা নিতে হবে না, এই দুই ছেলেকে নিয়ে গিয়ে ওই জেলটাতে ঢোকাও, যেটা তার বাপকে রেখেছিলাম। ছেলেবেলা কানে শুনতে পেলে আমার বাপকে জেলে রেখেছিল, এতে বলছে এর বাবাকে যেই জেলে রেখেছিলাম ওই জেলের ভিতরে এই বাচ্চা দুটাকে ঢুকিয়ে তারা মেরে দাও। হাকিমের হুকুম হলো, একটু পানি দিল না, একটু শরবত দিল না রে মা, একটু খাবার দিল না। এই অবস্থায় দোনো ছেলেকে টানতে টানতে নিয়ে গিয়া ধাক্কা মেরে জেলের মধ্যে ঢুকায় দিল। জেলের মধ্যে ঢুকায় দিয়ে বাবা তালা মেরে দিল। আগামীকাল বেলা 10টার সময় বার করা হবে, এই বলে জেলে ভরে দিল। একজনে বলে হুজুর জেলে তো ঢুকালে জানের ভয় না কার আছে? রাতের বেলা যদি তালা ভেঙে জানলা ভেঙে ছেলে দুটো পালিয়ে যায় আর জীবনে ধরতে পারবেন না। পিঞ্জিরা ভাঙা পাখি ধরা যায় না হুজুর। ইবনে জিয়াদ বলে কথা ঠিকই, পিঞ্জিরা থেকে পাখি উড়ে গেলে এইটা ধরা বড় মুশকিল হয়। কি করা যায়? বলে হুজুর কাউকে ডাকেন, আপনার তো সৈন্য সমান্তর উজির নাজিরের কমি নাই, একজনকে চাবি দিয়ে একটা চেয়ার দিয়া ওই জেলখানার গেটে পহারা দেওয়ার জন্য বসায় দেয়া, যাতে পালাতে না পারে। একজনকে ডাকলো, এই শোন, এটা চাবিটা লি আর একটা চেয়ার লি, ওই জেলখানার গেটে আজকে তো ডিউটি হলো সারা রাত ধরে ওই বাচ্চা দুটাকে জোগানো। রাত্রে ঘুমাবি না যেন, সারা চেয়ার নিয়ে বসে থাকবি, আর কাল বেলা 10টার সময় চাবি দিয়ে তালা খুলে ছেলে দুটাকে বার করে আমার কাছে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, চলবে। চেয়ার নিয়ে বসে আছে বাবা, আমার মা বোনেরা, আর চাবিটা পকেটে রেখেছে, চেয়ারের উপরে লক করে বসে আছে বাবা। ঘন্টার পরে ঘন্টা চলে যায়, ঘন্টা চলে যায়, আর ওই ছেলে দুটো জেলখানার মধ্যে জানলা দিয়ে চিৎকার করে ডাকে, আব্বা গো, ওই আব্বা, আমরা কাজী সাহেবের বাড়িতে দুই ভাই নিয়ে চলে গেছিলাম, এই জানলা দিয়ে হয়তো আমাদের ডেকেছো, আমরা শুনতে পাইনি। বড় ছেলেটা বলছে, ছোট ভাই রে, এই জায়গা খান দেয়া আন্দাজ করছে আমার আব্বা তাহাজ্জুদের নামাজ পড়তো রে, এই জায়গাখানে মনে হয় তোর আব্বা আমার আব্বা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে রে, এটা আন্দাজ করছে। আব্বা আব্বা করে কাঁদে। যে লোকটা চাবি নিয়ে বসে আছে, এ লোকটাকে তো মুসলমান, সবাই তো মুসলমান, চিন্তা করছে বাবা আমি যে নবীর কারমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ, আর সেই নবীর ঘরে সন্তান দুইটা, সে নবীর ঘরে সন্তান। এই খুঁটিটা ছেড়ে বসতে পারটা, একটু খুঁটি বাদ দিও। আমার বাবারা ভাইয়েরা, আব্বা জানেরা, বাবা গো, এবার বলে শোনো, ওই ছেলে দুইটা যে জেলের মধ্যে কান্না করবে, আমি নবী ছাড়া কোনো আমার উপায় থাকবে না। নবী যদি জিজ্ঞাসা করে যে তুই যে আমার কালমা পড়ে মুসলমান হয়েছিলি, তো বল আমার ঘরে ছেলে দুটো জেলখানাতে পড়ে পড়ে কাঁদছিল, তুই কি দিয়ে সাহায্য করেছিলে? কারণ নবী ছাড়া জান্নাতে পাবো না রে আশিকের দেওয়ানা,
নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো আমার নবীর দামানা খানা দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দারে বাবা, আগে যাও আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, নবী দেবে আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, এ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না। আমরা বাবা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি। তোমরা ওয়াসিলা খুঁজো, আল্লাহর পথে জিহাদ করো। কিছু দুনিয়াতে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছে বাবা, এরা কিন্তু আল্লাহ ছাড়া কাউকে মানে না, বলছে আমরা ডাইরেক্ট, হ্যাঁ না, ডাইরেক্ট আমরা কাউকে মানে না, নবী রাসূল পীর পয়গম্বর কাউকে মানে আমরা ডাইরেক্ট। আমি বললাম বাবা ডাইরেক্ট পারবি না, একটা ছাদে উঠতে গেলে একটা সিঁড়ি লাগবে নাকি বাবা, লাগবে না? লাগবে। আচ্ছা একটা আমের গাছ থেকে আর একটা আমের গাছে গেলে বাবা সিঁড়ি লাগবে, মই লাগবে, যাওয়া যাবে না। তাহলে কি করে তুই ডাইরেক্ট আল্লাহকে পাবি? ডাইরেক্ট পাওয়া যাবে না। হ্যাঁ একটা জাত কিন্তু পারে, সেটাকে জানেন? হনুমান, তাই না? পাছায় বড় বড় ঘটা, এই হনুমানের সিঁড়ি মুড়ি লাগে না বাবা, এই ছাদ থেকে ওই ছাদ, ওই ছাদ থেকে ওই ছাদ, লাফিয়ে বাড়াচ্ছে এই গাছ থেকে ওই গাছ, লাফিয়ে বাড়াচ্ছে। তো যারা বলবে যে আমরা ওসব কিছু পীর ওলি নবী রাসূল হোসেন হাসান কিছু মানে, ডাইরেক্ট আল্লাহকে মানি, তো জেনে রাখবেন ওরা হলো ওই বাবা ওই হনুমানের ছোট খালার বেটা, ওরা হলো হনুমানের ছোট খালার বেটা। অল্লেখা মানে না, আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহকে তো মানি, রাসূলকে মানি, পীর পয়গম্বর হাসান হোসেন পাঁচ পাঁচজনকে আমরা মানি। তাই বলছে আগে যাও আমার নবীর দারে, গোলাম হরে নত শিরে, নবী দেবে আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। দুনিয়া চাই খোদা কে রাজি বাবা, চোর চাকারু যত আছে দুনিয়ায় সবাই চোরেরা তো আমাদের থেকে আল্লাহকে বেশি ডাকে। কেন বলতো? যেন ধরা না পড়ে, আর যেন গণপিটাই না হয়। আল্লাহকে খুব ডাকে বাবা, সবাই বলছে আল্লাহ রাজি হয়ে যাও, নামাজি বেনামাজি হাজি গাজি সবাই বলছে আল্লাহ রাজি হয়ে যাও। আর আল্লাহ কি বলছে দেখেন, দুনিয়া চাই খোদাকে রাজে, আমার খোদা চাই নবীকে রাজে, এ ভেদ তো বোঝা যাবে না রে দিওয়ানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না, ওলি ছাড়া নবী পাবে না, হোসেন ছাড়া নবী মিলবে না রে আশিকের দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। সুবহানাল্লাহ। হযরত জিবরিল বলে আমার নবীর দারে, জিবরিল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও হলো না আগো দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আমার মা বোনেরা, দোয়া করবো। কত হলো? 3200 চাদরে টোটাল? ও টোটালে 6000। ওটা বলছি। আচ্ছা ও চাদরটা হলো 3200। আমার মা বোনেরা 800 টাকা লাগবে, একটু পরে দিয়ে, ঠিক আছে? তাহলে আপনাদের 4000 হবে,
আর টোটাল হলো 6000। জি 10 হবে। হবে, কথা বাদ দে, হয়ে আছে ওটা কয়ে নাকি বলে টোটাল হয়েছে 6000। একটা ছোট্ট করে একটা মিনিট দোয়া দিয়ে দেবো। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো, তোমার বান্দারা 1500 করে দান করেছে, 100 করে দান করেছে। আল্লাহ মুখে বলে বলেছে, আমার মা বাবার জন্য দোয়া করে, কেউ বলেছে শ্বশুরের নামে দোয়া করে। আল্লাহ তাআলা আমার মা বোনেরা মনে মনে নিয়াত করে দান করেছে। আল্লাহ যে যা নামে দান করেছে, আল্লাহ নামে নামে দানের সবগুলা পৌঁছায় দিয়া ওই কবর গুলাকে জান্নাতে টুকরো বানিয়ে দে। আল্লাহ তারা চলাতে বলাতে যত গুনাহ করেছে আল্লাহ গুনাহ কাটা মাফ করে দাও। আল্লাহ দানকারী যে দান আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। বাবা একটা দোয়া হলো, আবার দোয়া হবে বাবা, একটু শুনতে থাকেন। ওই চাবিওয়ালাটা যে চেয়ারে বসে আছে, এখন চিন্তায় পড়ে গেল যে আমরা কি করি। যাক কপালে যা হবে হবে, আমি চাবি তো আমার কাজ আছে, তালাটা খুলে ছেলে দুটাকে মদিনায় বিদায় করে দিই। এই বাবারা, মা বোনেরা রে, কানে শুনে একটু তাকামা। চাবিটাকে বার করে তালায় ঢুকিয়ে দিয়েছে রে মা। কালে ডাহিন দিকে চাপড় মারে তালা কড়কড় করে খুলে যাবে, দরজা খুলে যাবে, ছেলে দুটো বেরিয়ে আসবে, ঝামেলা শেষ। কিন্তু বাবা ওই লোকটা সাহসে জুটলো না। অনেক চাপড় মারার আগে চাবিটা টানবে বার করে পকেটে নিয়ে আবার ছেড়ে বসে গেল যে না না, এত বড় কাজ করা যাবে না। সকাল হতে গেলে আমি আর জিন্দা থাকবো না, আমার চাকরি বাকরি থাকবে না, বিবি বাল বাচ্চা খাবে কি, এ নানা চিন্তায় গ্রেফতার হয়ে গেছে বাবা। চাবিকে টানবে বার করে আবার ছেড়ে বসে গেল যে না, এত বড় কাজ আমি করতে পারবো না। আবার 1 ঘন্টা কাটে, আবার কিছুক্ষণ বসে থাকে। আবার বসে থাকার পরে আবার ছেলেরা যখন আব্বা আব্বা করে কাঁদে, আবার চিন্তা করলো হায় রে, আবার তো ছেলে দুটো কান্না করে। দুনিয়া ছেলেরা আমার বুকে ঘুমাচ্ছে, আর ওই ছেলেটা মা হারাই মেয়েরা ওই জেলখানে পড়ে তারা বাবা কান্না করছে। লোকটা বললে কাজ করে আর পারি না, আমার কাছে চাবি আছে, আমি তালা করে বার করে দিই। কি হবে রে? নিজে নিজে একটা মনে মনে গাইছে, কি হবে? হ্যাঁ, নবীর সাহাবা, তারা নবীর প্রেমে জান দিয়ে দিয়েছে, আর আমি পারবো না? হযরত হানজালা এটা বানিয়ে বলছে না, জীবনী কেতাবে শেডিং করা আছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে বাবা, নতুন বিয়ে করেছে, বিবির সঙ্গে হামবাস্তারি হয়েছে, মিলন হয়েছে, ফজরে গোসল করবে। বেলাল ডাক দিয়েছে, ওরে মুসলমানেরা, নবীর আশেকেরা, ইসলামের জন্য একটু রক্তদান করতে কারা পারো? কারা কারা যুদ্ধের ময়দানে যাবে? তাড়াতাড়ি করে আসো, দল বেরিয়ে গেছে উহুদের প্রান্তরে। আমি উহুদের মাঠটাতে